আমার তোমাকে দেখতে ইচ্ছে করে খুব বেশি, খুব 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 বেশি। এতটাই বেশি যেন আগ্নেয়গিরির জ্বালামুখ এক পলক দেখলেই দাউ দাউ করে জ্বলে ওঠে শরীর। আবার পরক্ষণেই মরুভূমির বুকে নেমে আসে কোনো পাহাড়ি ঝর্ণা। তোমাকে দেখার অপেক্ষায় আজ আমার এই চোখ বড় তৃষ্ণার্ত, যেন খরায় ফেটে যাওয়া তৃষিত মাটি। তোমার ছোঁয়ায়, কেবল তোমার সান্নিধ্যে মিটে যাবে সবটুকু পিপাসা। যেমন মেঘের শ্রাবণে ভিজে প্রাণ ফিরে পায় প্রকৃতি, এক কথায় সামনে এলে হয়তো সব অস্থিরতা ফিরে পাবে শান্তির নিঃশ্বাস। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাখি যেমন ফিরে পায় নিজের বাসা, ঠিক তেমনই আমিও খুঁজে পেতে চাই আমার আপন ঠিকানা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 5 জুলাই, সানডে। হ্যাপি সানডে, ছুটির দিন আমাদের। আর এখন বাজে 8টা 5। কফি নিয়ে বসেছি। মেঘলা, বৃষ্টি পড়ছে, ইলশে গুড়ি কি পড়ছে না সম্ভবত। রাত্রে বৃষ্টি হয়েছে সারা রাত, একটু একটু, জোরদার হয়নি মনে হয়। ঘুমাচ্ছিলাম তো, দেখে মনে হচ্ছে এখনো মনে হয় 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, এরম টাইপের ওয়েদার কলকাতায়। তো চলো, সারাদিন সাথে থাকো। কেমন চশমাটা আমি মাথায় নিয়ে ঘুরছি কেন জানো? এটাকে আমি হারাতে চাই না, তাহলে আমার কিন্তু অসুবিধা হবে, কারণ এটাই আমার সম্বল। ঠিক আছে, একটা তো হারিয়ে ফেলেছি। তবে বাচ্চারা কথা দিয়েছে আজকে সানডে যে ওরা খুঁজে দেবে, বাড়ির ভেতরেই তো আছে কোথাও। বলো, চলো, বাই বাই। নজারে তোমারে বস तुमसे मिलने की देरी थी, बस तुमसे मिलने की देरी थी। কি রান্না করছি? এটা কচুর, কচুর কি এটা, ডাটা। হ্যাঁ, কালকে রাত্রে কেন সকাল সকাল বলে তো, যে সকালে খাওয়ার তো তরকারি এটা নয়, না নয়, এটা রাত্রে বেছে রেখেছিলাম, সেদ্ধ করে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেল। আমাকেই করতে হবে, করে রেখে দিলাম, কারণ ব্রেকফাস্টে খাওয়ার তরকারি এটা নয়, এটা ভাতের সাথে যায়। তো করে রাখলাম আর কি, যেহেতু কালকে কাজটা গুছিয়ে রেখেছিলাম, সহজ হলো। আর দেখছো, আমি বলি না, লোহার কড়াইতে এত সুন্দর ভাজা নেয়, মানে খুব ভালো হয় আর কি। আর কড়াইটা ছোট্ট কড়াই, ছোট্ট ছোট্ট জিনিস আমার খুব পছন্দ। হ্যাঁ, ছোট্ট বাটি, ছোট্ট ঘটি, ছোট্ট কড়াই, সিরিয়াসলি ছোট্ট প্লেট। ছোটবেলা থেকে ছোট ছোট জিনিস হয় না, তেমনি দেখবে মেলাতেও বিক্রি হয় ছোট ছোট জিনিস, ওই ছোটবেলা থেকেই আমি কিনতাম। ছোট ছোট কি বলতো, ছোটবেলায় আমার ছিল সেই সুটকেস এইটুকুনি, তারপরে যেটা ওই একটা বাস্কেট ব্যাগ হয় না, ঝুড়ি ব্যাগ বলতো, ওই টাইপের এমনি ছোট্ট। তারপরে থালা বাটি ঘটি সব ছোট্ট ছোট্ট মেলাতে পাওয়া যেত। সিরিয়াসলি আমার ছোট ছোট জিনিস ছোটবেলা থেকেই পছন্দ। এখনো সেটা রয়ে গেছে, দেখো এখনো রয়ে গেছে। এই কড়াইটা কত ছোট জানো, খুব ছোট। তো ভালো লাগে আমার ছোট্ট ছোট্ট জিনিস। আরো কত ছোট ছোট কড়াই তোমরা দেখতে পাবে আমার, মানে এখানে একটা দুটো রাখা রয়েছে, দেখো। আমি খুব ভালোবাসি, এটা অবাক কথা, কিন্তু আমার ভালো লাগে আর কি, ছোট্ট ছোট্ট জিনিস, বিভিন্ন শেপের, বিভিন্ন। চলো, সানডের শুরু, যদিও এটা সকালে খাওয়া হবে না, আমি বানিয়ে রাখলাম, আমাকেই বানাতে হবে। তাহলে জানো আমি কালকে এটা কতটা কেটেছি, দেখো কতটা হয়েছে, দেখো মানে সেদ্ধ করে জল ঝরিয়ে ফেলার পরে কচুর ডাঁটা কতটা হয়েছে, দেখো একটুখানি হয়েছে, একটুখানি না, এটা এনাফ আমাদের জন্য, তবু বলছি আর কি। কিন্তু আমি কেটেছিলাম এই এতগুলো। টাটা। এইটা হচ্ছে ব্রেকফাস্ট, ঠিক আছে? তো ব্রেকফাস্ট হচ্ছে, চলো টাটা।
দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে ঘরে কি হচ্ছে? চিকেন হচ্ছে, গোটা গোটা রসুন দেওয়া আছে, দেখতে পাও? এটাই হচ্ছে সানডে স্পেশাল চিকেন। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো কেমন হচ্ছে, অবশ্যই দেখিয়ে দেবো। চলো। আরে ধোঁয়া লেগে গেল। পাট শাক কখন থেকে বের করে রেখেছি যে বাঁচবো, সময় আর হয়ে উঠছে না এতক্ষণে, নইলে একেবারে তরতাজা ছিল। ওই যে হাওয়াতে থেকে দেখো। চলো। সারা সোশ্যাল মিডিয়া তোলপাড়, একটাই কথা, আমার তো ঢোকেনি, তোর ঢুকেছে কি? হ্যাঁ হ্যাঁ, আমি অন্নপূর্ণা ভান্ডারের কথাই বলছি। তো আর আমাদের মতো যারা হোম মেকার হয়েও যাদের হাজব্যান্ডরা ট্যাক্স পে করে, তারা এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার আওতায় পড়েই না। তো আমাদের তো ঢোকার প্রশ্নই নেই। তো কার ঢুকলো না জেনে আমাদের কোনো লাভ নেই, বুঝেছো? চলো, বাই বাই। मुझे तो तेरी लत लग गई जमाना कहे लत ये गलत लग गई। लत मतलब কি? लत অ্যাডিকশন। এক্স্যাক্টলি আমার বাড়ির লোকেদের অ্যাডিকশন হয়ে গেছে পেঁয়াজের পকোড়া। রোজ বিকেলে বলছে মা পেঁয়াজের পকোড়া, রোজ বিকেলে বলছে। মনে হয় মানে পরপর কয়দিন করলাম, 4-5 দিন হয়ে গেল মনে হয়, আমারও হিসেব নেই। এই রে দেখ, ওদের লত লেগে গেছে, লত, অ্যাডিকশন পেঁয়াজের পকোড়ার। মুঝে তো তেরি লত লগ গই। জ্যাকলিন ফার্নান্ডেজ। চলো, বাই বাই। গন্ধরাজ লেবু মাখা, টেস্টি। রুটি হচ্ছে। তো দেখো, ডিনারে তড়কা রুটি, পেঁয়াজ লঙ্কা, আর সাথে হচ্ছে আমের একদম টক আচারের মধ্যে কোনো মিষ্টতা নেই। এটাও ভালো লাগে। টক যারা ভালোবাসে তাদের সবই ভালো লাগে। তো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সববার মঙ্গল কামনা করি। ভালো থেকো সব।